আসসালামু আলাইকুম গাইজ, আমি সাথে চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। আর আমি কোথায়? এখন আমি বাসায় চলে আসছি। তো যাই হোক, আমাকে দেখেই কিন্তু বুঝতে পারতেছেন আমি কোথায়। আমি আবারও বলতেছি যে আমি বাসায় চলে আসছি। আর পিছনের ভ্যান তো দেখলেন, এটা আমাদের দেশের ভ্যান, মোটামুটি সবাই বুঝতে পারো। তো যেহেতু বাসায় চলে আসছি আমি, আর নদীর ধারে যাব না এটা কি হয়? তো দুইজনে মিলে আমরা আজকে চলে যাচ্ছি নদীর ধারে। আর প্রচুর মানে সুন্দর সময় কাটাতে, আর প্রচুর পরিমাণে ঠান্ডা খাইতে। আমার মনে হয় ঢাকায় একটু ঠান্ডা কম মনে হচ্ছিল, তো ওই কারণে আমি দেশে চলে আসলাম। আর দেশে এসে ঠান্ডার ফিলটা নিচ্ছি। তো যাই হোক, আজকে আমরা প্রায় ৩টা ৩টা কি ৪টা নাগাদ বাসা থেকে বের হয়ে গেছি। আর ফার্স্টেই নাজিবগঞ্জ দিয়ে যখন যাচ্ছিলাম, চোখে পড়ে হাট। হাটে বাজারে কিন্তু আমার আগে অনেক ভিডিও আছে। আমার কিন্তু ঘুরতে মোটামুটি ভালোই লাগে। আর এই যে নদীর ধার দিয়ে যখন যাচ্ছি, কুয়াশাটা একটু সবাই খেয়াল করবেন যে মোবাইলে যদি এমন কুয়াশা দেখা যায়, সামনাসামনি কেমন হবে। তো এই যে নাজিমগঞ্জে হাট হচ্ছিল, আর প্রায় শেষ, মানে শেষ হবে ভাব। আর প্রচুর পরিমাণে লোক। তো যাইতে যাইতে দেখি এখানে কলা বেচতেছে। তো ভাবলাম যে অনেকদিন এরকম দেশি কলা খাওয়া হয় না। তো আমি আমার জামাইরে বললাম আরকি, "চলো একটু কলা খাই।" আর সে ওই যে ওই পাশ থেকে যে কি একটা মিষ্টি আলু নাকি, সে আরকি সেইটাও নেয়। তো আমরা ২ জনে মিলে আরকি আমি দাঁড়াই ছিলাম সুলাইমানরে নিয়ে। তো আমরা মা ছেলে একটু দুষ্টামি করি। তো এই যে দেখেন, এর মধ্যে আবার একটা ঘটনা। সুলাইমান কিন্তু ওর পাপার টুপি পরে রইছে, বা ওর আব্বুর টুপি পরে রইছে। যেহেতু ওর টুপিটা আমি ঢাকায় থুয়ে আসছি। তো তারপর আমরা আরকি ওই টুপি পরাই নিয়েই যাচ্ছি। আর ওর আব্বু ওর গলার টুপিটা মাথায় দিয়ে রাখিছে। কিচ্ছু করার নেই। আর এইদিকে দেখেন, মানে একদম সবজি আর সবজি চারিদিকে। আর প্রচুর পরিমাণে মানুষ। আর ওই সাইডে কিন্তু মাছের বাজার। তো যাই হোক, আমরা এখন একদম নদীর ধারে চলে যাচ্ছি। আর ওইখানে বসে কিন্তু প্রচুর পরিমাণে মজা করি। তো এখান দিয়ে যাইতে গিয়ে আমরা এই যে যখন এই সূর্যটা দেখতেছিলাম, যে সূর্যটা মাশাআল্লাহ এত সুন্দর লাগতেছিল, একদম লাল হয়েছিল। তো ওইখান থেকে আমরা এই চাচির কাছ থেকে কিছু আলুর চপ নিয়ে নিই। আর এই চাচি বা ওনার আলুর চপটা মানে আমাদের ২ জনেরই খুব ভালো লাগে। আমরা প্রায় সময় যখন এই সাইডে যাই, মোটামুটি নেওয়া হয়। একপাশে আকাশে চাঁদ, একপাশে আকাশে দেখতেছি লাল টাইপের সূর্য। এরকম কিন্তু অসাধারণ ফিল। এরকম ফিল কিন্তু হয় না। মানে ঢাকায় থাকলে কিন্তু হয় না। কিন্তু আমাদের দেশে থাকলে কিন্তু হয়। তো ৩ জনে মিলে আমরা কিন্তু মোটামুটি অনেক কি ঘুরি। আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন না কেন, অবশ্যই আমার চ্যানেলটা ফলো করবেন। Facebook থেকে দেখলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। YouTube থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমরা চলে যাচ্ছি যে আমরা যেই জায়গাটা আরকি বসি, সেই জায়গাটা বসার জন্য। আর ১ম এই আমার ফুল মুডটা অনেক সুন্দর ছিল। এই যে আমি হাসতে, হাসতে যাচ্ছি। তো ওইখানে গিয়েই আরকি দেখি আমাদের জায়গায় অন্য কেউ আরকি দখল করে বসে আছে। তো এখানে আমাদের জায়গা বলার মানে কথা, এই জায়গাটা এই যে সামনে এই যে লোকেরা বসে আছে, এই জায়গাটা বসলে একদম অনেক সুন্দর লাগে। তো ঐদিন হয়তো আমাদের কপালে আর হয়নি, তো যেই কারণে আর আমরা বসতে পারিনি। তো অবশেষে সামনে আমরা একটা জায়গা ফাঁকা পাই। আর সেই জায়গাটায় আমরা ৩ জনে মিলে বসি। আর মানে বসতে দেরি, তা আমাদের আর কি খাইতে দেরি না। তো এখানে যে এদের আমি ভিডিও করতেছিলাম, মানে কি বলবো, একটু মেয়েরা তাই একটা করে ছেলেদের আর কি কাপল টাইপের যেরকম ঢাকা শহরে হয়, এখানেও কিন্তু সেম হাত ধরে যাচ্ছে। তো যাই হোক, এই যে অলরেডি আমি খাওয়া শুরু করে দিছি। আমার জামাইও খাওয়া শুরু করে দিছে। আর এই যে আমার বাচ্চা, সে দেখেন, সে কিন্তু বাইরের কোনো খাবারই খায় না। কলা নিছে, তাও নিজে চেয়ে নিছে যে একটু দাও কলা খাই কলা। তো সে চাটতিছে। মানে ছাগলের বাচ্চা বললে চলে। তো সেই যে এখনো পর্যন্ত প্রায় আসার আগ পর্যন্ত সে কলাটা চাটতেই থাকে। তো এক পর্যায়ে তার আব্বু সেই কলাটা নিয়ে আরকি নিজে খেয়ে ফেলে। তো এই সময় আমরা ২ জন মিলে আরকি কলা খাওয়ার পাল্লাপাল্লি দেই। কে কত খাইতে পারে। এই সিনটা কিন্তু অনেক সুন্দর হয়। আপনারা অবশ্যই দেখবেন সে কিরকম একসাথে কতগুলো কলা খায়। তো যাই হোক, আমার এখানে হাসি লেগে যাচ্ছে। তো আমরা কিন্তু বাসা থেকে পানিও নিয়ে যাই না। আর সে আমার ছেলের ফিডার থেকে পানি খায়। আর এই দেখেন কলা খাওয়া। একবারে কতগুলি করে খাচ্ছে। আমিও কিন্তু খাচ্ছি ২ জনে। আমি এক পর্যায়ে হেসে ফেলি। আমার ছেলেও হাসতিছে।
আর যেহেতু ছোট কলা একবারে তো গালে যাবেই। আমার জামাইয়ের এই সিনটা আমার মানে প্রচুর হাসি লাগতেছিল। দেখতেছি যখন আর আমি যখন ভয়েস দিচ্ছি, সেও আমার পাশে বসে হাসতিছে। তো অবশেষে অনেক মজা করার পরে এবার আমাদের বাসায় আসার পালা। আস্তে, আস্তে দেখলাম যতটা অন্ধকার হচ্ছে মোটামুটি বলা যায় যে একদম চারিদিকে ঠান্ডা পড়ে গেছে আর একদম মানে কি বলবো একদম নরমাল, নরমাল বললেই চলে। মানে চারিদিকে একদম কেউ নেই, কোনো মানুষই নেই। এমন একটা অবস্থা। ২-১ টা মানুষ খালি সাইকেল নিয়ে ঘেরের দিকে যাচ্ছে। তো আমি আর চিন্তা করলাম যে আর বেশিক্ষণ না থাকি দেখেন, গাড়ি চালাবে তাও সে কলা খাচ্ছে। তো অবশেষে আমরা ওইখান থেকে ঠান্ডা বাতাস খেতে, খেতে বাসায় চলে আসি। আর এই ঠান্ডায় কিন্তু দেশে অনেক মজা হচ্ছে। আপনার যদি দূরে কোথাও থাকেন, অবশ্যই দেশে এসে একটু ঠান্ডা খেয়ে যাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর সামনে কিন্তু আরো ভিডিও আসতেছে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।